লাহোরের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সরব উপস্থিতি। ঘুড়ি উড়িয়ে সময়টা বেশ উপভোগ করছেন তিনি। লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির সঙ্গে বৈঠকের হুলস্থুল সময়ের ফাঁকে খানিকটা নির্ভার সময় বুলবুল কাটিয়েছিলেন 3 দিনব্যাপী বসন্ত উৎসবের শেষ দিনে। তবে এর পরেই শুরু হয়েছে তার আসল কাজ, যে কারণে 8 ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে তিনি রওনা হয়েছিলেন লাহোরের উদ্দেশ্যে। দৈনিক প্রথম আলো জানিয়েছিল, রাত 11টার সময় পাকিস্তান যাওয়া নিশ্চিত হওয়ার 90 মিনিটের মধ্যে তিনি রওনা হয়েছিলেন। রোববার বিকাল 4টায় প্রথমে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন আমিনুল ইসলাম। এরপর তিনি উপস্থিত থেকেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যকার বৈঠকেও। যে কোনো মূল্যেই হোক 15 তারিখ ভারতের বিপক্ষে পাকিস্তানকে ম্যাচ খেলাতে রাজি করাতে চায় আইসিসি। এই বৈঠকের প্রধানতম কারণ তো এটি। তবে তাতে উপস্থিত থাকার জন্য কেন আমিনুল ইসলামেরও ডাক পড়ল, এই প্রশ্ন আসতেই পারে। কারণ হলো, ভারতের সঙ্গে ম্যাচ খেলবে কিনা সেই সিদ্ধান্ত পাকিস্তান পুনর্বিবেচনা করবে কিনা এই সম্পর্কিত আলোচনায় পিসিবি বাংলাদেশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যকার আলোচনায় পিসিবি মূল সমন্বয়কারীর ভূমিকা পালন করেছে বলে জানাচ্ছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আইসিসির কাছে পিসিবি চেয়ারম্যান 3টি দাবি করেছেন, সে খবর ইতোমধ্যেই জেনে গেছেন সবাই। তবে আরও একটা খবর হলো, আইসিসির কাছে কিছু দাবি উত্থাপন করেছেন বিসিবি সভাপতি বুলবুলও। তাতে নাকি মিলেছে পজিটিভ রেসপন্সও। এমনকি আইসিসি নাকি বিসিবির অভিযোগ সমাধানের জন্য একটি ফর্মুলা বা সূত্র তৈরি করেছে। সূত্রেরই বরাত দিয়ে জিও টিভির অনলাইনে প্রকাশিত হয়েছে এমন খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি নিজেদের মধ্যে প্রস্তাব বিনিময় করেছে বলে জানানো হয়েছে। বৈঠক শেষে আইসিসি প্রতিনিধি ইমরান খাজা আইসিসি দপ্তরে গেছেন প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য। অন্যদিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন আমিনুল ইসলামও। সূত্রের বক্তব্য উদ্ধৃত করে জিও টিভি আরও জানায়, যে ফর্মুলাগুলো প্রস্তাব করা হয়েছে সেগুলোর বিষয়ে একমত হলে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করতে আইসিসি ও বিসিবির কর্তারা সোমবার বিকেলে আবারও বসতে পারেন মিটিংয়ে। এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন নিজেদের খবরে বলেছে, আইসিসির আয় থেকে যে পরিমাণ অর্থ বাংলাদেশের পাওয়ার কথা সেটাতে যেন কোনো পরিবর্তন না ঘটে অথবা কোনো ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করার আশ্বাস বৈঠক থেকে পাওয়া গেছে। আর আইসিসির কর্মকাণ্ডে ব্যাপকভাবে ছড়িয়ে থাকা রাজনীতি এবং এতে ভারতের অত্যাধিক হস্তক্ষেপের বিষয়টি প্রতিবাদ স্বরূপ তুলে ধরা হয়েছে পিসিবির তরফ থেকে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।